ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ও ভক্ত সঙ্গে একবিংশ পরিচ্ছেদের শেষ অংশ। গৃহস্থের কি বিজ্ঞান হতে পারে, সাধন চায়। গৃহস্থের কি বিজ্ঞান হতে পারে, সাধন চায়। বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়, তখন বেশ অনুভব হয় যে তিনিই জীবজগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নয়। রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকবো না বললেন, দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বুঝাবার জন্য। বশিষ্ঠ বললেন, রাম, যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো। রামচন্দ্র চুপ করে রইলেন। তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই। তাঁর আর সংসার ত্যাগ করা হলো না। প্রাণকৃষ্ণের প্রতি কথাটা এই, দিব্য চক্ষু চাই, মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয়। দেখো না কুমারী পূজা, হাগা মোতা মেয়ে, তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী। একদিকে স্ত্রী, একদিকে ছেলে, দুজনকেই আদর করছে, কিন্তু ভিন্নভাবে। ভাবেই তবেই হলো। মন নিয়ে কথা, শুদ্ধ মনেতে এক ভাব হয়, সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয়। তবে সাধন চাই, সাধন চাই। এই জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয়। স্ত্রীলোক স্বভাবতই পুরুষকে ভালোবাসে, পুরুষ স্বভাবতই স্ত্রীলোককে ভালোবাসে, তাই দুজনে শিগগিরই পড়ে যায়। কিন্তু সংসারে তেমনি খুব সুবিধা। বিশেষ দরকার হলো সদারা সহবাস করলে সহাস্যে। মাস্টার, হাস্য কেন? মাস্টার স্বগত, সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন। 16 আনা ব্রহ্মচর্য সংসারে থেকে কি একেবারে অসম্ভব? হঠযোগীর প্রবেশ। পঞ্চবটিতে একটা হঠযোগী কয়েকদিন ধরে আছেন। তিনি কেবল দুধ খান, আফিম খান আর হঠযোগ করেন, ভাত টাত খান না। আফিমের ও দুধের পয়সার অভাব। ঠাকুর যখন পঞ্চবটির কাছে গিয়েছিলেন, হঠযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন। হঠযোগী রাখালকে বললেন, পরমহংসজিকে বলে যেন আমার কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। ঠাকুর বলিয়া পাঠাইয়াছিলেন, কলকাতার বাবুরা এলে বলে দেখব। হঠযোগী ঠাকুরের প্রতি, আপ রাখালকে ক্যা বলো থা? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বলেছিলাম, দেখব যদি কোনো বাবু কিছু দেয়। তা কই? প্রাণকৃষ্ণদের প্রতি, তোমরা বুঝি এদের লাইক করো না? প্রাণকৃষ্ণ চুপ করিয়া রহিলেন। হঠযোগীর প্রস্থান। ঠাকুরের কথা চলতে লাগো। জয় ঠাকুর, জয় ঠাকুর।